গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেরম আছো? আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আজকে দিনটা গেছে খুবই ভালো। সঙ্গে দেখো মনে নেই একটা স্পিকার নিয়ে গানা শুনছে আর ও সঙ্গে সঙ্গে গাচ্ছে। তো আজকে দুপুরে বাঙালি সবজিওয়ালা ঠেলা এসেছিল, যেতে সব বাঙালিকে খাওয়ান, যেসব পুঁই শাক, ঘটকচু, চাল কুমড়ো, বেগুন এইসব ছিল। তো আমরা, তোমার দাদা ভাই নিচে আওয়াজ দিচ্ছে কি কোনো সবজি লাগবে নাকি। তো দেখো আমরা সবজি ঠেলাতে গাড়িতে নিয়েছি না কাঁচা কলা। তো এইটাই রেট সঠিক আমি জানি না, কেন এটা আমার হাজব্যান্ড পে করছে, তো উনি জানে। এই যে কচুরলতি 80 থেকে 90 টাকা কিলো, যে কচুরলতি দিয়ে গেছে। সাথে এই শাকটার নাম আমি অতটা তো জানি না, তোমরা যদি জানো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, কেন কি আমি যোধপুরে, আমার ওদিকে এত বাঙালি সবজি পাওয়া যায় না, আমি এই নামটা জানি না। সঙ্গে আছে এটা কি চাল কুমড়ো, এটা নিচ্ছে একটা 80 টাকা কিলো, কমসে কম 1.5 কিলোর মতন রয়েছে জায়গায়। শাক না দুটো শাক নিচ্ছে এই যে, আর সাথে আছে এই যে ঘটকচু। এই রেট বি কমসে কম 80 টাকা কিলো করে এই সবজিটা বেঁচে জায়গায়। তো তোমরা সবাই কমেন্ট করে দিও কি তোমাকে এই জায়গায় এই সবজির দাম কত বা কত টাকা কিলো করে পাওয়া যায়, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ইন্দোরে তো অত বাঙালি সবজি পাওয়া যায় না, বাট এইগুলো না, বেতুল ইন্দোরের জাস্ট 300-400 কিলোমিটারের বেতুল আছে, বেতুলেতে ওই জায়গাতে এই সবজিগুলো পার্সেল হয়েছে। যে নিয়ে আমি রান্নাঘরে চলে আসি আর কি রানবো ভাবছিলাম, তার ভিতরে ভাবছি আজকে সোমবার সব নিরামিষ হবে, তা কলার ঝোল রান্ধি। তাই কলা আর আলু আমি কাটে নিলাম সবার চেয়ে প্রথম। ওর পরে কড়াই গরম হওয়ার পরে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তারপরে সব বেসিক মশলা, হলদি, লবণ, ফির গুঁড়ো লঙ্কা, ফির অল্প একটু টমেটো দিয়ে আমি এই সবজিটা ভাজা করলাম। ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ হিসাবে জল দিয়ে দিছি, যেটুকুনি তোমরা পাতলা বা গাঢ় লাগবে ওটুকুনি ঝোল দিয়েছি। লাস্টে আমি ধনেপাতা দিয়ে সবজিটা নামিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে বানিয়ে নিলাম রুটি। কেন কি আমাকে ঘরে সকালে সবাই রুটি খায়, তাই আমি রুটি বানিয়ে নিয়েছি। ভাত সবজি বাকি তো পরে বানাবো, তাই আমি ওই ওই হিসাবে রুটি বানিয়ে নিয়েছি। তো তোমাকে যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তো আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবা।